সেনের মতো ছেলে তোকে প্রেম নিবেদন করতে এসেছিল? এই বল না, ঠিক কি করে প্রেম নিবেদনটা করেছিল একটু বল। চুপ কত তোরা। ও গেছিল লাইব্রেরিতে একটা বই পাল্টাতে, বইটা পাল্টে ও টেবিলে এসে বসলো। এই তো বসলো, বসা হয়ে গেছে। তারপর তারপর বসে বসে বলছি দাঁড়া না, বসে আমাকে বললো যে তোমার গান আমার খুব ভালো লেগেছে। বাস, আমাদের সময় তো অত থ্যাংক ইউ বলার চল ছিল না, তো আমিও থ্যাংক ইউ বলিনি, শুধু মাথাটা নিচু করে নিয়েছিলাম। আমার তো তখন ভয় একেবারে হাত পা ঠকঠক করে কাঁপছে। আমাকে তখন বলছে কি যে তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে এত ভয় পাচ্ছ? তারপর ও বললো বলে কি আর আমার ভয় চলে গেল? আমার তো ভয়ে বুক কাঁপছে, গলা টলা শুকিয়ে আসছে। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম যে আমাকে ডেকেছেন কেন, কি বলবেন বলুন। তখন বলল যে দেখো, এখন তোমাকে যে কথাটা আমি বলবো, এরকম কোনো কথা আমার আগে কখনো মনে হয়নি। কদিন ধরেই তো তোমাকে দেখছি, তুমি সব মেয়েদের থেকে একদম আলাদা। এই জন্য না আমি বলতে চাইনি, জানিস তো। ক্যারি অন প্লিজ। এই তোরা চুপ করবি? ওকে একদম আমাকে হাত জোর করে গেলাম, বিরক্ত লাগে আমার। কত কষ্ট করে রাজি করালাম, বলা করা। এই বল 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 প্লিজ বল। তারপর আর কি, আমাকে বলল যে তোমার গান শুনে সেদিন মনে হয়েছে এরকম একজনের জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তোরা না একদম মানে একটু চুপ কর না বাবারে, একটু চুপ কর। থ্যাংক ইউ। হ্যাঁ রে, রোহিত সেন কি বললো তারপরে? এরপর আর কি বলবে, ওই কথা শোনার পর আমি বললাম আমি আসছি। তারপর রোহিত সেন কি বললো? তারপর কি বললো বল। হ্যাঁ, বলেছিল যে আমার তোমাকে ভালো লেগেছে বলে তোমারও যে আমাকে ভালো লাগতে হবে তার তো কোনো মানে নেই। তোমার আমাকে নাই ভালো লাগতে পারে, তবে তোমার যদি কখনো আমাকে ভালো লাগে তুমি আমাকে সেটা জানিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। ব্যাস, এই কথাটা শোনার পর আমি একেবারে হুড়মুড় করে ওখান থেকে চলে এলাম। তারপরটা তুই জানিস। তুই সত্যি করে বলতো, তারপর আর কোনোদিন দেখা হয়নি? সামথিং ইজ দেয়ার, তুই বলছিস না, বল, আমার জানতে ইচ্ছে করছে। একটা ব্লু আইড বয়, প্রত্যেকের একটা ব্রিলিয়ান্ট ছেলে, তার কি হলো সেটা তো আমরা কেউ জানি না। আচ্ছা শ্রীময়ী, ওর কাকা মিনিস্টার ছিল? হ্যাঁ, তা ছিলেন, সেসব নিয়ে কখনো কথা বলতো না। আচ্ছা, কাকার সাথে তো তাহলে অনেকেরই যোগাযোগ আছে, তাহলে এই কাকার সূত্র ধরে তো ওর খোঁজ করা যায় না? হ্যাঁ, কেন? ওকে খুঁজে বার করে তোদের কি লাভ? রিইউনিয়ন। সেই রিইউনিয়নটা তোরা করিস, আমাকে দয়া করে ডাকিস না তাতে। তোকে কি বলেছি ডাকবো? বাদ দে, এক্সটেন্ডেড পার্ট আছে, আই এম শিওর। বল 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 বল, চুপ করে থাকিস না, বল। কিন্তু
তখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাত্র 4-5 দিন বাকি। আমি বিয়ের ব্লাউজগুলো নেবার জন্যে দর্জির দোকানে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে একটা স্টপ পরেই। ব্লাউজগুলো নেওয়ার পর বেরিয়ে দেখি আকাশটা একদম কালো করে এসছে। ভাবলাম একটা বাসে করেই চলে যাই। উঠেও পড়লাম একটা বাসে। উঠতেই একজন আমাকে বলল, এখানে বসো। দেখলাম ও। তারপরের স্টপেই নেমে গেলাম বাস থেকে। ও নামলো আমার সাথে। ওর বাড়ি কোথায় আমি জানতাম না, তবুও নামলো আমার সাথে। আমার পাশে হাঁটতে হাঁটতে আমাকে বলল, কলেজ যাচ্ছ না কেন? আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন বলল, তোমার কলেজ না যাওয়ার কারণটা কি আমি? আমি মাথা নেড়ে না বললাম। তারপর আবার বলল, দেখো আমার তো কলেজ প্রায় শেষ, মাস্টার্স শুরু হবে, পড়াশোনাটা বন্ধ করো না। আমি তখন ওকে বললাম, আর কদিন পরেই আমার বিয়ে, আর মাত্র 4-5 দিন। শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, একটাও কথা বলল না। আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, আমি বাড়ি যাই, আমার বিয়ের ব্লাউজগুলো আমার হাতে বৃষ্টির জলে নষ্ট হয়ে যেতে পারে। হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি পৌঁছে পিছন ফিরে দেখি বৃষ্টির মধ্যে সেইভাবে দাঁড়িয়ে আছে ও। তারপর আর কোনোদিন আমাদের দেখা হয়নি। তোর কোনো অপরাধ বোধ হয় না? জানিস তো, যখন চারিদিকে খুব অসম্মান পাই, খুব অপমান পাই, আমার স্বামী আমাকে সব সময় ঠুকে ঠুকে কথা বলে। আমার শাশুড়ি আমাকে সব সময় বলেন যে আমি একটা অপদার্থ, আমার কোনো গুণ নেই। তখন আমার মনে হয় এই পৃথিবীতে একজন ছিল যে আমাকে খুব সম্মান করত। আর এই চোখ দুটো আমার মনে পড়ে যায়। ওর এই চোখ দুটো। ভুল 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 করেছিস। তবে আমি তোকে কথা দিচ্ছি, রোহিত সেনের সঙ্গে কিন্তু আমি যোগাযোগ করবই। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা এরকম কোনো কথা কি আমি তোর কাছ থেকে চেয়েছি অন্তরা? তুই চাসনি, এটা আমার কৌতূহল। রোহিত সেন কি একই রকম আছে, না আমূল পরিবর্তন হয়ে গেছে, তার জীবনের গতিপথ কিরকম, এগুলো আমার জানতে ইচ্ছে করছে, তাই যোগাযোগ করব। জোগাড় করবো, ঠিকানা করবো, যখন বলেছি করবোই কিন্তু। নিশ্চয়ই, চিৎকার করার কি আছে, আমি তো আছি। এই শোন, আমাদের আন্তাক্ষরী খেলার কথা ছিল না? শুভ সূচনা করবে শ্রীময়ী। সূচনা? কিসের সূচনা? একটা পুরো গান গাইবি তুই। রে বাবা, ওই দেখ বাইরে কিন্তু বুদ্ধি চমকাচ্ছে। দাঁড়া দাঁড়া, কোন গানটা গায়ে দেখি। বরষা ছিল
cholo, 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 paltai.